Class 11 Subkingdom Phanerogamy অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এটার আবার দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে জিমনোস্পার্মি আর একটা হলো অ্যাঞ্জিওস্পার্মি, এবং উভয় ক্ষেত্রেই বীজ উৎপন্ন হয়, অর্থাৎ এরা স্পার্মাটোফাইটস। এখন এই যে সিড বিয়ারিং ফিচার, এটা এই ফ্যানারোগ্যামির মধ্যেই পাওয়া যায়। এই জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই ফ্যানারোগ্যামির দুটো ব্রাঞ্চ, দুটো ডিভিশন। জিমনোস্পার্মস আর naked seeded plants, অর্থাৎ যেমন আম, তার বীজটা শস্যের মধ্যে লুকানো আছে। তো যদি এমন হতো যে আমের বীজটা অর্থাৎ আমের আঁটিটা মানে ফুল হলো, দিয়ে তারপরেই আঁটিটা সৃষ্টি হয়ে গেল, কোনো শস্য নেই, তাহলে ওটাকে বলতাম নেকেড সিড। এরকম তোমরা দেখেছো, খেয়াল করনি, আমি বলে দিই যে তোমরা অনেকের বাড়িতে মানে গার্ডেন প্ল্যান্ট হিসেবে সাইকাস দেখেছো। অনেক জায়গায় তোমরা একেবারে সেই ঝাউ গাছ বলি আমরা, সে ধরনের গাছ দেখেছো, এগুলো থুজা প্ল্যান্ট বলা হয়। এবং তার যে বীজ খেয়াল করো যদি, দেখবে যে তার যে ফলগুলো, দেখবে ফল নেই, শুধুই বীজ। এছাড়া পাহাড়ি এলাকায় গেলে তোমরা পাইন গাছ দেখে, আমাদের হিমালয় অঞ্চলে পাইন গাছ দেখে থাকবে। তো এই যে naked seeded plants or gymnosperms, they evolved earlier than the flowering plants. Conifers belonging to the class Coniferophyta have 500 species. They still dominate large areas of the earth. Other gymnosperms such as ginkgos, তোমরা ginkgo biloba নাম শুনেছ, ক্লাস Gingophyta and cycads, যে সাইকাস জাতীয় গাছ যেগুলোর কথা বলছিলাম, গার্ডেন প্ল্যান্ট। এখানে গার্ডেন প্ল্যান্ট, কিন্তু হিমালয়ান টেরেনে এগুলো পাওয়া যায়। সাইকাডস, they belong to the class Cycadophyta. These plants have declined to a small remnant of their former range and abundance. The ginkgos were probably the first of the surviving seed plants to evolve, became widespread during the Jurassic period, which began 208 million years ago. Today, ginkgos are represented by a single species only, that is Ginkgo biloba. Ginkgo trees are either male or female. The female trees bear foul-smelling, fleshy seeds with the size of cherries. The general characters of gymnosperms are that their plant body is porophytic. That means cells of the plant contain 2 number of chromosomes. The plant body is differentiated into roots, stems and leaves. Root system is well developed with taproot system. Roots of some gymnosperms have symbiotic relations with algae such as coralloid roots of cycas. Roots of some gymnosperms have symbiotic relations with the
with fungi known as mycorrhizae, example Pinus. এখানে হয় কি যে ছত্রাকগুলো রুটের ওপরে বাসা করে এমনভাবে, এবং তাদের যে হাইফি সেগুলো রুটের ভেতর পর্যন্ত পেনিট্রেট করে। তার ফলে হয় কি পরিবেশ থেকে বিভিন্ন রকমের মিনারেলস ফাঙ্গি সংগ্রহ করে গাছটিকে চালান দেয়। তার কারণ হচ্ছে যে হিলি এরিয়ায় যেখানে এই গাছগুলো জন্মায় সেখানে গাছের পক্ষে পুষ্টির সমস্ত উপাদান সংগ্রহ করা কঠিন হয়ে যায়। তো এই ফাঙ্গি আর পাইনাসের যে অ্যাসোসিয়েশন, এটাতে নিউট্রিশনালি পাইনাস প্ল্যান্টস, both pinus plants and fungi are benefited. There is a symbiotic association. Stem in gymnosperms is usually erect, branched and woody. Leaf skirts are present on stem. যখন গাছ থেকে একটা পাতা খসে পড়ে তখন সেখানে একটা দাগ থেকে যায়, তাকে বলে স্কার। লিফ স্কার আছে স্টেমের ওপরে। লিভস আর ডাইমরফিক, দ্যাট মিন্স মর্ফ মানে আকার, প্রকৃতি। দু ধরনের লিভস আছে, একটা হচ্ছে ফোলিয়েজ লিভস। ফোলিয়েজ মানেই হচ্ছে যে পাতার যেমন নর্মাল পাতা হয় তেমনই হবে ফোলিয়েজ লিভস। দিজ আর গ্রিন, সিম্পল, নিডল শেপড or pinnately compound. আর স্কেলি লিভস, দিজ আর মাইনুট অ্যান্ড ডেসিডুয়াস, মানে খসে পড়ে, ঝরে পড়ে, সূক্ষ্ম সূক্ষ্ম, স্কেলি লিভস। Two types of leaves are present. One is foliage leaves and the other is scaly leaves. And their xylem contains only tracheids and xylem parenchyma. Vessels remain absent. Wood is monoxylic, example cycas, or pycnoxylic, example Pinus. Monoxylic অর্থাৎ যে স্টেমটা তাতে প্রচুর প্যারেনকাইমা আছে এবং কম জাইলেম ট্র্যাকিডস আছে, পিত আছে যদিও। এর ফলে হয় কি যে গাছটা কম উডি হয় আর কি, এবং মানে এটা থেকে কাঠের কাজ তেমন কিছু হয় না, সেই জন্য এটাকে বলা হয় ম্যানোজাইলিক। আর পিকনোজাইলিক পাইনাসের ক্ষেত্রে দেখা যায়, এক্ষেত্রে বেশ উডি স্টেম, বেশ কাঠের লগ পাওয়া যায়, এবং এখানে ট্রাকিডস, জাইলেম ট্রাকিডস আছে প্রচুর। লেস প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা আছে লেস অ্যামাউন্টের। আর ম্যানোজাইলিকে আর একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে যে ওই তার ভেতরে যে প্যারেনকাইমা সেলস অ্যান্ড আদার সেলস, সেখানে অনেক স্টার্চ গ্র্যানিউলস থাকে। যাই হোক, তাহলে এটুকু বুঝলাম যে সাইকাসের যে ম্যানোজাইলিক উড, সেটা নট অফ মাচ ইউজ ফর মেকিং ফার্নিচার এটসেট্রা, সফট উড, because of the absence, because of the presence of fewer number of tracheids. আর পিকনোজাইলিক, এখানে হিউজ অ্যামাউন্ট অফ ট্র্যাকিডস প্রেজেন্ট, আর তার ফলে এটা বেশ উডি হয়, এবং পাইনাস গাছ হচ্ছে এর এক্সাম্পল। দ্য লিভস হ্যাভ থিক কিউটিক্যাল লেয়ার অ্যান্ড সাঙ্কেন স্টোমাটা। সাঙ্কেন স্টোমাটা মানে পাতার ঊর্ধ্ববৈতক, যে আপার এপিডার্মিস তোমরা পড়েছো আগে, নিচু ক্লাসে পড়েছো, এবং সেখানে স্টোমাটার কথাও মনে পড়বে। এই স্টোমাটাটা যদি একটু ভেতরে ঢোকানো থাকে তাকে সাঙ্কেন স্টোমাটা বলে। এই বাষ্পমোচন কমিয়ে দেওয়ার জন্যে এরকম সাঙ্কেন স্টোমাটা থাকে, এবং আমরা
সুন্দরবন অঞ্চলের কোনো কোনো গাছে সানকেন স্টোমাটা পেয়েছি। জিমনোস্পার্মস আর হেটেরোস্পোরাস, দ্যাট মিন্স টু টাইপস অফ স্পোর্স আর প্রডিউস, মাইক্রোস্পোর্স অ্যান্ড মেগাস্পোর্স। Male cones of gymnosperms are usually short-lived. মেল কোন এই কথায় আসছি পরে, এইটা একটা এখান থেকেই গ্যামেটস তৈরি হয়, মেল গ্যামেটস তৈরি হয়। মেল গ্যামেটস আর ইউজুয়ালি নন মোটাইল, বাট in case of cycas and ginkgo they are motile. Each archegonium contains a single egg and a ventral canal cell. Pollination in gymnosperm is anemophilous, মানে প্রাণীদের দ্বারা পরাগযোগ হয়ে থাকে। It also takes place by wind. The pollens are deposited in the pollen chamber where they germinate. Fertilization is siphonogamous, that is, pollen tubes are formed. Meroblastic development of embryo, that means part of the zygote is developed and the embryo is endoscopic. There is a tendency of polyembryony in gymnosperms. Endosperm develops before fertilization. Cycas is dicotyledon, that is containing two cotyledons. Cotyledon একটা ছোলা বা মটর কলাই যদি ভিজিয়ে রাখো, দিয়ে পুরোপুরি যখন জল সোক করে ওটা ভিজে যাবে, পুরো ভিজে গেলে ওটাকে একটু চাপ দেবে, দেখবে ভেতরের অংশটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ওই যে গোল গোল দুটো ভাগ পাচ্ছ, ছোলার ক্ষেত্রে গোল নয়, একটু একদিকটা একটু কনিক্যাল, ওই দুটো ভাগ হলো দুটো কটিলেডন, বীজপত্র। তাহলে যদি দুটো বীজপত্র থাকে তাহলে তাকে ডাইকটিলেডনাস বলা হবে। যদি মানে দুইয়ের অধিক বীজপত্র থাকে তাকে পলিকটিলেডনাস বলা হবে। তাহলে পাইনাসে এরকম মোর দ্যান 2 কটিলেডন আছে। সাইকাসে কিন্তু এক ধরনের কটিলেডন আছে, দুটো কটিলেডন আছে। এবার এই যে প্ল্যান্টগুলোর কথা আলোচনা করলাম, এর মধ্যে জিঙ্গো বাইলোবা যেটা বলা হচ্ছে ওটাকে লিভিং ফসিল বলা হয়, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সার্টেন ক্যারেক্টার্স হুইচ মে বি ডিসকাসড ইন আওয়ার ইভলিউশন চ্যাপ্টার। হোয়াট আর দি রিজেম্বলেন্সেস বিটুইন জিমনোস্পার্মস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মস? মানে এই যে জিমনোস্পার্মস মানে ব্যক্ত বীজী, বীজটা ব্যক্ত, বীজটা ঢাকা নয়, অনাবৃত। আর অ্যাঞ্জিওস্পার্মস যাদের বীজটা শস্য দিয়ে, ফলের ত্বক দিয়ে ঢাকা, ফল দিয়ে ঢাকা। এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? Gymnosperms are usually perennial plants. সাইকাস, পাইনাস যেগুলি বলো সবই মানে বহুবর্ষজীবী উদ্ভিদ। whereas angiosperms may be annual, ধরো কুমড়ো গাছ, ধান গাছ, এগুলো অ্যানুয়াল প্ল্যান্টস। বাইএনিয়াল মানে দ্বিবর্ষজীবী, অ্যানুয়াল মানে বর্ষজীবী। আর পেরেনিয়াল বহুবর্ষজীবী, আম গাছ, বট গাছ। In gymnosperms, vegetative reproduction is rarely found. জিমনোস্পার্মে অঙ্গজ জনন খুব বিরল ঘটনা, কিন্তু এই অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কী হয়? কমনলি ফাউন্ড। গাঁদা গাছ ডাল কেটে লাগিয়ে দাও, সেখান থেকে আর একটা গাঁদা গাছ হবে। জবা গাছ তাই, টগর গাছ তাই। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশান।
In gymnosperms, ovule is naked. সেই জন্যই ওভিউলটা যখন ফার্টিলাইজড হয়ে গেল, দিয়ে বীজে পরিণত হলো, বীজটাও naked. While in angiosperms, ovule is protected by carpel. কার্পেল দ্বারা ওভিউলটা প্রোটেক্টেড থাকে. In gymnosperms, endosperm is haploid and formed before fertilization, whereas in angiosperms, endosperm is triploid and formed after fertilization. একটু মনে করে দেখো যে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে একটি আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের যৌন জনন, সেখানে দেখেছিলে যে পোলেনগুলো গর্ভমুণ্ডে পতিত হলে গর্ভমুণ্ডে থাকা কিছু কেমিক্যালসের সাহায্যে পোলেনগুলোর জার্মিনেশনের মতন ঘটে আর কি. পোলেন টিউব তৈরি হয়, টিউব সেল বা নালিকা টিউব নিউক্লিয়াস সেটা আছে, সেখানে একটা জার্মিনেশনের মতন হয়, ছোলার অঙ্কুর যেমন হয় ওরকম পোলেনটা ওইরকম একদিকে বৃদ্ধি ঘটে. কোন দিকে না, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড অতিক্রম করে চালাজা অতিক্রম করে শেষে ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে, এবং সেখানে ওই টিউবটা পোলেন টিউবটা ওই পর্যন্ত যাওয়ার সময়ের মধ্যে তার যে টিউব নিউক্লিয়াস এ নষ্ট হয়ে যায়, যেটা হচ্ছে যে মেল গ্যামেট, সেখানে দুটো ওটা ডিভাইড করে মাইটোটিক্যালি ডিভাইড করে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়, মানে দুটো মেল গ্যামেট সৃষ্টি করে, এবং ওই দুটোর মধ্যে একটা ওভামটাকে নিষিক্ত করে. তার ফলে ভ্রূণটা সৃষ্টি হয়, এমব্রিওর সৃষ্টি হয়. আগে জাইগোট সৃষ্টি হয়, সেটা ডিভাইড করে এমব্রিওর সৃষ্টি হয়. আর অন্য মেল গ্যামেটটা সেটা যেটা ডেফিনিটিভ নিউক্লিয়াস আছে 2n নাম্বার ক্রোমোজোম বিশিষ্ট, তার সঙ্গে ফিউজড হয়ে 3n নাম্বার ক্রোমোজোম বিশিষ্ট এটা কোষ তৈরি করে, যেটা পুনঃ ডিভাইড করে রিপিটেড ডিভিশনের ফলে সেটা 3n নাম্বার বা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্মে পরিণত হয়, শস্যে পরিণত হয়. শস্য নিউক্লিয়াস বলা হয় ওই জন্য. There is no double fertilization in gymnosperms, whereas double fertilization is the characteristic feature of angiosperms. নিশ্চয়ই বোঝা গেল. In gymnosperms, phloem lacks companion cells. ফ্লোয়েমের মধ্যে যে সঙ্গী কোষ বাংলায় বলি আমরা, ফ্লোয়েমের একটা উপাদান, ফ্লোয়েমের মধ্যে কি আছে, শিপ টিউব আছে, কম্পেনিয়ন সেলস আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে. তো ওই যে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেলস, দ্যাট ইজ অ্যাবসেন্ট ইন জিমনোস্পার্মস, whereas it is present in angiosperms. Now classification of division gymnosperm. Chamberlain in 1934 divided gymnosperms into two classes, Cycadophyta and Coniferophyta, which is further divided into 3 and 4 orders respectively. তোমাদের এত ডিটেল নেই, তোমরা ক্লাস পর্যন্তই পড়বে সাইকাডোফাইটা আর কনিফেরোফাইটা. সাইকাডোফাইটার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিয়ে আলোচনা করা যায়. এর এক্সাম্পল, সাইকাডোফাইটার এক্সাম্পল হলো সাইকাস, the medium sized tree with aerial stems
মানে বায়ব কাণ্ড, সব ক্ষেত্রে কাণ্ড যে বায়ব হবে কথা নেই, আদার ক্ষেত্রে মাটির নিচে কাণ্ডটা থাকে, রাইজোম বলা হয়, গ্রন্থিকাণ্ড। ফার্নের ক্ষেত্রে আমরা দেখেছি গ্রন্থিকাণ্ড, কিন্তু এটা বায়ব কাণ্ড, বায়বীয় কাণ্ড। এরিয়াল স্টেম, স্টেম ইজ কলামনার, erect, slow growing, unbranched, sometimes branched. Leaves are reduced and usually one spinnate, sarcinate. Venation is pinnate or open dichotomous. Leaves are spirally arranged. Roots are adventitious, asthenic. মাঝে মধ্যেই এই অ্যাঞ্জিওস্পার্ম পড়বার সময় তোমাদের যে পিনেট টাইপ অফ লিভস, সার্সিনেট টাইপ বা ভেনেসেনো পিনেট টাইপ, এগুলো বুঝতে অসুবিধা হবে। সেই কারণে আমি একটা ছবি দিচ্ছি যাতে করে স্পষ্ট করে বোঝানো থাকবে যে পিনেট কাকে বলে। যাই হোক, দেয়ার আর অ্যাবাউট 20 স্পিসিস অফ সাইকাস। These trees are mainly found in Australia, New Zealand, Japan, China, India, Burma, Pacific Islands, Indonesia, etc. Cycas trees are abundant in Odisha, Bengal, Assam, Chennai, Karnataka, and Andaman Islands. 4 species are available in our country: Cycas revolutus, Cycas sarcinalis, Cycas ramphi, and Cycas beddomi. Their plant body is sporophytic, means cells contain, somatic cells contain to a number of chromosomes, diploid set of chromosomes. Fully grown plant attains a height of about 2 to 5 meters. Roots, stems and leaves form the plant body. Roots arise from the lower part of the stem. 2 types of roots are found in Cycas: normal roots and coralloid roots. The primary root persists and forms a taproot system. Coralloid roots or corallorhiza are dichotomously branched, apogeotrophic, and bluish green in color. Coralloid roots are inhabited by a blue-green alga, Anabina cycadacearum. Roots are apogeotrophic. অ্যাপোজিওট্রপিক মানে সাইকাসের যে রুটস আছে সেখানে সেই রুটগুলো ডাউনওয়ার্ড বৃদ্ধি পাওয়া উচিত, তার চেয়ে বরং মাটির খানিকটা ওপরেও উঠে আসে, অ্যাপোজিওট্রপিক। এবং কোরালোরাইজা মিনস হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সাম ব্লু গ্রিন অ্যালগি অর আদার অ্যালগি, এবং তার ফলে হয় কি যে সেখানেতে একটা ফটোসিনথেটিক অ্যারেঞ্জমেন্ট থাকে অ্যান্ড এক্সচেঞ্জ অফ নিউট্রিশন, এবং এই যে নাইট্রোজেন ফিক্সেশন করছে ব্লু গ্রিন অ্যালগি সেটা গাছটাকে দেয়, এবং সাইকাস বিনিময়ে সেই ব্লু গ্রিন অ্যালগিকে শেল্টার দেয় এবং তার তৈরি ফুডটা দেয়। দিস ইজ অ্যান অ্যাসোসিয়েশন, আমরা আগে বলেছি, অ্যানাবিনা সাইকাডাসিয়ারাম এক্সাম্পল। এবং স্টেম যেটা সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, কলামনার, স্মল এরিয়াল অ্যান্ড আনব্রাঞ্চড. Older parts of the stem are covered with an armor of persistent
woody leaf bases. It bears adventitious buds at base, often called the bulbils. Stem resembles with a dicotyledonous stem. Woods of cycas is polyzylic. More than one xylem cylinders are there, and leaves show dimorphism, means two types of leaves are there. One is foliage leaves and the other is scale leaves. Scale leaves are also called cataphylls. These are brown in color and protect the foliage leaves when the foliage leaves are young. Their reproduction takes place vegetatively as well as sexually. Cycas revoluta is extensively propagated vegetatively by means of adventitious buds or bulbils. This Cycas revoluta, the male plants of this Cycas revoluta are not found in northern India. Hence, no seeds of this species are available in this part of the country. And the female plants are raised entirely by means of bulbils. Female plants of Cycas sarcinalis are commonly found. All living species of Cycas are dioecious. That means their male and female sexual organs occur on separate plants. And male plants bear male strobilus or microsporangiate strobilus or male cone formed by the aggregation of microsporophylls. Each microsporophyll of Cycas is flat, wedge-shaped, গোঁজের মতন, triangular structure with upper pointed sterile tip called apophysis. Figures are given for you. Microspore have outer wall that is called exine and inner wall that is intine. Microspore, that is pollen grain, is the first cell of the male gametophytic generation. These are shed from the microsporangium at 3-celled stage. There are 3 cells when the microspores are shed from the microsporangium. The cells are prothelial cell, tube cell and generative cell. There is anemophily, that means pollination occurs by wind. Pollen grains reach the pollen chamber where they absorb water and begin to germinate. The tube cell elongates to form a pollen tube. It is like a hostorium absorbing food from the nucellus. You know hostorium, চোষকমূল, স্বর্ণলতা, এইসব আলোকলতা এইসব গাছে পাওয়া যায়, parasitic plants. Their roots are called hostorium, plural number hostoria. The generative cell, I told you that there are 3 types of cells in a microspore. One is prothelial cell, second is tube cell, and the third is generative cell. The generative cell divides into the stalk cell and body cell. The body cell divides into 2 daughter cells just before fertilization. Each daughter cell is metamorphosed into one antherozoid. The antherozoids are top-shaped, multiciliate,
with a spiral band of cilia. And the female cone is called megasporophyll. These are loosely arranged. They do not form a true female cone. Female reproductive structure is a rosette of megasporophylls, arising spirally in acropetal succession in the stem apex of female plant. The ovule of cycas are large, naked, and erect, that is orthotropous. Ovule is unintegmic, that is enclosed in a thick coat that is called integument. And now the development of female gametophyte. Female gametophyte of cycas is monosporic. Out of 4, only one megaspore takes part in the development. The nucleus of megaspore undergoes rapid mitotic division and forms a large number of small nuclei by prenuclear divisions. A parietal tissue is developed in the megaspore with a central vacuole. It grows towards the center and fills up the central vacuole or cavity inside the megaspore or embryo sac. The tissue formed within the megaspore wall is the female gametophyte or prothallus. The archegonia, that means the female sex organ, they are embedded in the female gametophyte and open into the archegonial chamber. Endosperm is haploid and formed before fertilization. The megaspore is the first cell of female gametophyte, and it undergoes repeated divisions to form a multicellular female gametophyte, which, due to abundance of food, serves as an endosperm. Then fertilization. Spermatozoids I have told you about spermatozoids or antherozoids. They are liberated into the archegonial chamber. One of these spermatozoids or antherozoids reaches the archegonium by swimming in the fluid present in the archegonial chamber. This type of fusion is called zooidogamy. A spermatozoid drawn into the archegonium reaches the egg cell, enters it, sheds its cilia and membrane in the egg cell cytoplasm and fuses with the zygote nucleus. The diploid zygote develops in situ into an embryo. It enlarges, developing a sac-like central vacuole. The wall formation occurs centripetally to form a multicellular pro-embryo. Embryo is made up of radicle, plumule, haustorium, suspensor and 2 cotyledons. And this is all about cycas plants, which are included in class Cycadophyta. Class Cycadophyta has 3 orders, that is Cycadophylicales, Cycadoidales and Cycadales. You have to know just the names and examples. No detailed description of these orders is required. The next class will be on Coniferophyta, that is pinus type of trees.